একটা শান্তি, সম্প্রীতি, ঐক্যের বাংলাদেশ থাকবে, একটা নতুন বাংলাদেশ থাকবে। সেই বাংলাদেশ 1 বছরে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয় না, বরং 1 বছরে মানুষ হতাশ হয়েছে, ক্ষুব্ধ হয়েছে যে এটা কি হইল, কি হতে যাচ্ছে। কাজী আমি এইটুকু বলবো, আমাদের বিরুদ্ধে এই 1 বছরে কোনো চাঁদাবাজি, তদবির, লুটপাট, দখলের কোনো অভিযোগ নাই, করতে পারে। সুতরাং আপনাদের সামনে অপার সম্ভাবনার এবং সুযোগ তৈরি হয়েছে। শুধু একটু ধৈর্য ধরে শৃঙ্খলভাবে নিজেদেরকে তৈরি করতে হবে এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা বলেছি বিকল্প শক্তি হিসেবে কোনো দল, পয়সা, পেশি শক্তির রাজনীতি নয়, জনগণের রাজনীতি করতে আমরা নিজ দলের মার্কায় নির্বাচন করব। যেখানে নির্বাচন করবেন সেখানে প্রস্তুতি নেবেন। সেনাপ্রধান, পুলিশ প্রধান, তাদেরকে বলবো আপনাদের নিজস্ব বাহিনীর যেহেতু এখানে ইনভলভমেন্টের বিষয়টা এসেছে, আপনারা একটা অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে জাতির সামনে আপনাদের ব্যাখ্যা পরিষ্কার করুন যদি আপনারা এই ঘটনায় জড়িত না থাকেন। যেমনিভাবে জুলাই গণ অভ্যুত্থানের এই বর্বরতার কারণে পুলিশ প্রধান ক্ষমা চেয়েছিলেন দায়িত্ব নিয়ে, সো এই ঘটনার একটা তদন্ত আমরা দেখতে চাই। একই সাথে সরকারের উপদেষ্টাদেরকেও হুঁশিয়ারি দিতে বলে চাই, যারা বলছি যে আমরা বড় বেয়ান, আমরা সহজে আপোষ করি না, আমরা প্রতিরোধ করি। এই ঘটনার বিচার না হলে আপনাদের বলে নুরুল হুদাদের মতো গামছা কিন্তু আমরা লাগাবো যদি এই ঘটনার আপনারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন। সর্বশেষ এই কথা বলে শেষ করবো, যতবার হত্যা করো জন্মাবো আবার, দারুণ সূর্য হব, লিখব নতুন ইতিহাস। আপাতত আপনারা যারা গ্রাম থেকে এসেছেন, খুব কষ্ট করে কথা বলছি, আপনাদের শুধুমাত্র কষ্ট করে দেখার জন্য একটু কথা শুনতে চান, সেই কারণে আপাতত আমার আসলে একটু রেস্ট দরকার। বেশি জোরে কথা বলে নাকে খুব লাগে, আর এই নাকে যেহেতু বিচ্ছিন্নভাবে ফ্র্যাকচার হয়েছে, এটার অপারেশন করার জন্য আমার 3 মাস পরে ডেট দিয়েছে। কি করবো, সামনে নির্বাচন, এতদিন লড়াই করেছি, এই সময় আর হাসপাতালের বেডে থাকতে ইচ্ছা করছিল না, দেখি কি হয়। তবে আপনাদের দোয়ার কারণে সুস্থ আছি, বেঁচে আছি, তা আপনাদের কাছে দোয়া চাই।